হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বর্ষা ফ্যামিলি। সবাইকে অনেক অনেক স্বাগত আমার বর্ষা ফ্যামিলি চ্যানেলে। তো তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানিও। আর ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। তো আমি আমার ছেলেকে রেডি করাচ্ছি, ও এখন যাবে স্কুলে, ওর পরীক্ষা চলছে। আর এখন তো প্রচুর তাপমাত্রা, মানে বাইরে তো প্রচুর তাপ রোদের, যার জন্য একটু টাইমটা এগিয়ে দিয়েছে, ওদের 10টা থেকে পরীক্ষা। তো আমি বাড়ি প্রায় 9:30টার সময় স্কুলের জন্য বেরোবো। তো আমার স্কুলে যেতে যেতে প্রায় 20 মিনিট। তো ওকে রেডি করাচ্ছে, ওর খাওয়া হয়ে গেছে, আমার স্নান করা হয়ে গেছে, বাসি কাজ যা যা থাকে সেসব হয়ে গেছে আর কি। তো ওকে রেডি করি, এখন বেরিয়ে পড়বো স্কুলে। আসার সময় কিছু বাজারও করে নিয়ে আসবো। তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো ওই ঘরে গেলাম, ওর মাথাটায় তেল দিয়ে চান করানো হয়নি, একটু তেলটা দিয়ে নেবো এবার, নইলে চুলগুলো একটু বড় বড় হয়ে গেছে। তো ওর খুব তাড়াতাড়ি চুলের গ্রোথটা এতটাই, খুব তাড়াতাড়ি চুলটা বেড়ে যায়। তো নইলে চুলগুলো পুরো সোজা সোজা হয়ে দাঁড়িয়ে থাকবে। একটু তেলটা দিয়ে মাথাটা ভালো করে মাথাটা আঁচড়ে দিলাম। এবার এক গামলা প্রচুর জামা কাপড় কেচে নিয়েছি, তো সেইগুলো এখন মিলতে এসেছি। এটা আমাদের বাড়ির সামনে রাস্তার পাশে বাঁশ গেঁথে আমরা দড়ি খাটিয়েছি। ছাদেও জায়গা আছে অবশ্য, কিন্তু ওই সামনেটাই হয়ে যায় তাড়াতাড়ি, ওই জন্য আর ছাদে যাই না। তো যখন অনেক বেশি জামা কাপড় হয় তখন যাই। তো যা রোদের তাপ কি বলবো, মানে সেই দুপুরবেলার মতো এখনই অবস্থা। তো বেরিয়ে পড়েছে স্কুলের উদ্দেশ্যে, দেখতে থাকো। তো বাবুর আজকে পরীক্ষা, আজকে ওর হচ্ছে ইংরাজি পরীক্ষা। তো ক্লাসে ঢুকে পড়েছি, ওকে ক্লাসে বসিয়ে দিয়ে রেডি করিয়ে দিয়ে এবার আমি বেরিয়ে পড়বো বাজারের দিকে। অবশ্য বাজার ঢুকতেই মানে স্কুলটায় যেতে হয়। তো আসার সময় এরকম ওকে স্কুলে দিয়ে আমি আসার সময় বাজার দিকে 20 টাকা নেবে, একটা দেবেন দেবো। একটা নতুন লাউ, তো এখানে লাউ দেখছিলাম। তো লাউগুলো একটু যেন কেমন সে পাকা পাকা টাইপের। যাই হোক নিয়ে এলাম। এখানে নিয়ে নিয়েছি পুঁই শাক, কুমড়ো, 3টে গন্ধরাজ লেবু। এবার কুমড়োটার ওয়েটে কম হয়ে যাচ্ছিলো 500, ওই জন্য একটা মূলো দিয়ে দিয়েছে। হয়তো তোমরা ভাববে কেন একটা মূলো, এই কারণটা হচ্ছে এইটা, কুমড়োটার ওয়েট কমেছে বলে একটু মূলো দিয়ে ওকে সেট করে দিল আর কি। আর এটাই আছে হচ্ছে কালো তেঁতুল, আমার ঠাকুরের বাসন মাজার জন্য। পিতলের মানে কাঁচা পিতলের বাসন মাজতে খুব ভালো আর খুব পরিষ্কার হয়, ওই জন্য একটু তেঁতুল এনে রাখি। আর এইদিকে নিয়ে নিয়েছি হচ্ছে মাছ কিছু। মাছটা এমনি গরমে প্রচুর মানে খারাপ হয়ে যাচ্ছে তাড়াতাড়ি, মানে বাজারে না গেলে ভালো মাছ পাওয়াই যায় না। যাই হোক বেশি মাছ ছিল না, এরকম কিছু এগুলোকে কি খয়রা বলে, কিছু খয়রা মাছ আর একটা চারাপোনা নিয়েছি বাবুর জন্য। তো যাই হোক রান্না খাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়াও হয়ে গেছে। দুপুরবেলা এখন বাসনটা মেজে নিচ্ছি, কারণ বাসনটা মেজে নিলে কি মানে পুরো হালকা থাকি যে হ্যাঁ আসলে সব কাজ হয়ে গেছে, পুরো ফ্রি থাকবো বিকালবেলা, ওই জন্য বাসনটা একবারে মেজে নিচ্ছি। তো কর্তামশাই খেয়ে দিয়ে চলে গেল দোকানে। এখন আমার বাবু ক্যামেরা করে দিচ্ছে, বুঝতেই পারছো ক্যামেরাটা হাজারবার নাড়াচ্ছে, কখনো জুম করবে, কখনো মানে কি বলবো, ওর ক্যামেরা ধরা দেখলেই তোমরা বুঝতে পারবে যে ক্যামেরাটা কার হাতে আছে। যাই হোক বাসনগুলো এবার মেজে নিচ্ছি সব। এটা হচ্ছে আমাদের বাড়ির সামনেটায়, ভেতরেও কল আছে, অনেকগুলোই কল আছে। তো এটা বাড়ির সামনেটা, এই কলটাতে একটু বেশি টাইম ধরে জলটা থাকে, মানে নিচু জায়গা তো, মানে ভেতরে টাইম কল, ভেতরের কলে যদি তোমার 2টোর মধ্যে জল যায় তো এটা প্রায় আরও আধ ঘন্টা পর্যন্ত জলটা থাকে কলে। যাই হোক বাসনগুলো মাজা হয়ে গেল, বাসনগুলো এবার একটু উল্টাতে দিয়ে দিই, নইলে পরে জলের দাগ হয়ে যাবে। দেখো বারবার এরকম করে জুম করে দুষ্টুমি করছে বাবু। যাই হোক এখানে দুধ দিয়ে গেছে, প্রতিদিন দুধ নেওয়া হয় আমাদের বাবুর জন্য। তো এখানে দুধটা গ্যাসে বসিয়ে আমি বাসন মাজতে গেছিলাম গ্যাসটা সিমে করে দিয়ে। তো দুধটা গরম হয়ে গেছে, তো কেমন লাগলো অবশ্যই